সাজিদ কই সাজিদ কিছু খিরা টমেটো নিয়ে আয় তো বাবা। এই তো এই পৃষ্ঠাটা শেষ করে আসতেছি মা। কই মা টাকা দাও। শুধু খিরা টমেটো এই বেগুনি পেঁয়াজ জিলাপি এগুলো আনবা না? তোর ডাক্তার মামা মারা গেছে, এগুলো খেলে নাকি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, সেজন্য এগুলো খাই না। ডাক্তার মামা এগুলো তো বলছে। হ্যাঁ আমাদের ওস্তাদরা তো একই কথা বলে। আর এগুলো আনিস না বাবা। না না মা এগুলো আনবো না। আর আমার এমনিতে এগুলো খাওয়ার অভ্যাস নেই। এগুলো খেলে আমার তারাবি পড়তে খুবই কষ্ট হয় আর পেটেও অনেক সমস্যা করে। তোর ছোট ভাইয়ের তো ডায়রিয়া হয়ে গেল দ্বিতীয় রমজানে এসব খেয়ে। ও না না আমি ওসব আনবো না। আর তোমার ওষুধপত্র কিছু লাগবে কিনা দেখো না মা। না না সব আছে, কিছু লাগবে না। লাগবে না? আচ্ছা। আর মা আমাকে কিছু টাকা থাকলে দাও না, আজকে একটা মাহালা বিয়ে খাবো। কার বিয়ে খাবি? এই রমজান মাসে আবার কিসের বিয়ে? না না মা বিয়া না মাহালা বিয়া, এটা একটা ডেজার্ট খাবার। ও আচ্ছা, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই রে বাবা। ও আচ্ছা সমস্যা নেই মা, অন্য একদিন খাবো ইনশাআল্লাহ। আমি চুলায় তরকারি বসে আছি তো, আমি রান্না করে আছি, তুই বাজারে যা। আচ্ছা ঠিক আছে মা। ও মাদ্রাসা থেকে বন্ধ দিল, অনেকদিন হয়ে গেল, বন্ধুর কোনো খোঁজ খবর নাই। আসিফকে একটা কল দিই। হ্যালো আসসালামু আলাইকুম আসিফ। বন্ধু কি খবর, কি করস তুই? হ্যাঁ বন্ধু ভালো আছি, বল। আরে কি করস, দিনকাল কেমন চলে বন্ধু? আরে বন্ধু বাসায় আসছি না, বাসা মানেই তো চিল আর চিল, বুঝোস না? চিল আর চিল, তাই নাকি? কেন তোর বাসা ভালো লাগে না? না বাসায় ভালো লাগে, আবার মাদ্রাসায় থাকলে তখনও ভালো লাগে, কিন্তু চিল আর চিল এটা তো কোনোদিন বুঝি নাই বন্ধু। আরে বন্ধু তুই তো দেখি পুরাই বোরিং। বাসায় গেছস, মজার মজার খাবার খাবি, বন্ধুদের সাথে আড্ডা দিবি, ফেসবুক দেখবি, ইউটিউব দেখবি, সুন্দর সুন্দর রিলস দেখবি, মোবাইলে গেমস খেলবি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবি, চিল করবি, এগুলোই তো চিল। ইবাদতের মাসে এগুলো বন্ধু। আরে বন্ধু ইবাদত করলাম না মাদ্রাসায়, কত ইবাদত করছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, কোরআন পড়ছি, আলহামদুলিল্লাহ কত ইবাদত করলাম না। আর এখন? এখনো করি, কিন্তু মজাটা একটু বেশি করি আর কি। তো বন্ধু এই লাইফ স্টাইলটা ওদের মতো হয়ে গেল না? কাদের মতো? ওই খাও দাও ফুর্তি করো যারা বলে আর কি, ওদের মতো। বন্ধু তুই কি আমাকে জ্ঞান দেওয়ার জন্য ফোন করছস? রাখ, পরে কথা বলবো। এখন বাজারে আসছি, এখানে অনেক মানুষ, ওদের সামনে এত কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। কি ইফতারি কিনতে গেছিস নাকি? হ্যাঁ ইফতার কিনতে আসছি। তুই কি কি কিনলি আজকে? এই তো তেমন কিছু কিনলাম না, আজকে কিনলাম হালিম, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, আলুর চপ, আবার ওই দোকান থেকে নিলাম হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, আবার সবার জন্য কোল্ড ড্রিঙ্কসও নিলাম। এত আইটেম, মাশাআল্লাহ বন্ধু। তোরা কি বাসায় ইফতারি করস নাকি পিকনিক করস? আরে তুই তো দেখি বেশি জ্ঞান দেস, মাদ্রাসায়ও জ্ঞান দেস, এখনো জ্ঞান দিচ্ছস। রাখ, পরে কথা বলবো তোর সাথে। আরে হাই রে বন্ধু, বাসায় থাকলে একরকম আর মাদ্রাসায় আসলে আরেক রকম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক। এই সবজি রাখবি, সবজি সবজি এই চাচা দাঁড়ান দাঁড়ান, শশা কত করে? বাবা তোমার জন্য একেবারে 50 টাকা করে। আমার জন্য? আরে আমি আবার কি করলাম চাচা? বাবা তুমি ছোটবেলা থেকে দাঁড়িয়ে রাখলা, সুন্নতি টুপি পরলা, এটা আমার মনে একেবারেই জড়িয়ে গেল, তাই তোমাকে কিনা দামে দিয়ে দিব। আরে না না চাচা, কেনা দামে দেওয়া লাগবে না, আপনি আপনার দামেই দিয়েন। আমাকে 1 কেজি শশা আর 1 কেজি টমেটো দেন। এই নাও বাবা। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন। ঠিক আছে বাবা। সবজি রাখবি, সবজি সবজি রাখবি, সবজি। কিরে ছোট ভাই আবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি এই সন্ধ্যাবেলা সানগ্লাস আর টি শার্ট দিয়ে কই যাও? পাঞ্জাবি টুপি কই? আর বলেন না ভাই, পাঞ্জাবি টুপি পরলে মানুষ দেখলেই হুজুর ডাকে, আর মানুষ আমাকে হুজুর ডাকলে আমার কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে? আরে ছোট ভাই, হুজুররা মানে আলেমরা হলো নবীর ওয়ারিস, আর নবীর ওয়ারিস হইতে তোমার কেমন কেমন লাগে? আরে ছোট ভাই, এটা তো ভালো লক্ষণ না। না মানে ভাই, মানুষের তো কিছু স্বাদ আল্লাহ থাকে তাই না? আমার এলাকার বন্ধুরা কত স্টাইল করে চলে, আমিও ওদের মতো একটু মানে এই আর কি।
আরে ছোট ভাই, আবার খুব স্টাইল করে চুলো তো কাটছো দেখতেছি, হ্যাঁ? মেসি না রোনালদো এটা? ভাই এটা নেইমার কাট। হাই রে ছোট ভাই, বড় ভুলের মধ্যে আসো, এদিকে আসো। তোমার কি সেই ভয়ঙ্কর হাদিসের কথা মনে নাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি কিয়ামতের দিন তাদের সাথেই থাকবে যাদেরকে সে দুনিয়ায় ভালোবাসতো। হাই রে ছোট ভাই, এই হাদিসের কথা ভাবতে ভাবতে বাসার দিকে যাও, ইফতারির পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আর ইফতারি তো মনে হয় আর বেশি সময় বাকি নেই, আজকে তাহলে থাক। ঠিক আছে আসি ভাই, আসসালামু আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম। আয় রে ছোট ভাই, মাদ্রাসায় থাকলে কত ভদ্রভাবে চলাফেরা করে, আর বাসায় গেলে পুরাই চেঞ্জ। এভাবে আমাদের সমাজ কি আলেম গঠন করতে পারবে? আফসোস। আর আচ্ছা, বাসায় গেলে কি সবাই এরকম পরিবর্তন হয়ে যায়? হাই রে, আচ্ছা থাক, ইফতারি শুরু হয়ে গেল, ইনশাআল্লাহ অন্য একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।